কি গো, মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? তোমার মন খারাপ থাকলে আমার যে ভালো লাগে না গো। আমাকে সব বলো, কি হয়েছে? বউ, গতকালকে বৃষ্টি হয়ে আমার সব ফসল নষ্ট হয়ে গেছে। এখন আমাদের সংসার কিভাবে চলবে? সারা মাস না খেয়ে থাকতে হবে। এদিকে আবার জমিদার মশাইয়ের 2 মাসের খাজনা দেওয়া বাকি, যে কোনো সময় এসে চাইবে। কি করব কিছুই তো বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না গো, মাথার উপর আল্লাহ আছে, আল্লাহ সব ঠিক করে দেবে। শুধু আল্লাহর উপর বিশ্বাস রেখো। কি রবিন চাষি, আমার 2 মাসের খাজনা বাকি পড়ে আছে, কবে দিবি? জমিদার বাবু, আপনি তো জানেন গত 2 দিন বৃষ্টি হয়ে আমার সব ফসল নষ্ট হয়ে গেছে। আমাদের সংসার কিভাবে চলবে? সারা মাস আমাদের না খেয়ে থাকতে হবে। এই অবস্থায় আপনাকে খাজনা দিব কি করে? দয়া করুন, আমাকে আরও 2টা মাস সময় দিন, আমি ঠিক খাজনা মিটিয়ে দিব। ঠিক আছে, তোকে আরও 2টা মাস সময় দিলাম, এর মধ্যে খাজনা মিটিয়ে দিবি। তা না হলে বুঝতেই তো পারতেছিস আমি কি করতে পারি। তোর ঘর বাড়ি সব দখল করে নিব, মনে থাকে যেন। এরপর রবিন চাষি রোদে পুড়ে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে তার নিজের জমিতে ফসল উৎপাদন করা শুরু করে। এভাবেই কেটে গেল 2 মাস। বাহ, আমার জমিতে অনেক ভালো ফসল হয়েছে। এটা বিক্রি করে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো। জমিদার মশাইয়ের খাজনা মিটিয়ে দেওয়ার পরেও অনেক টাকা থাকবে। সেটা দিয়েই আমার সংসার খুব ভালোভাবে চলবে। আল্লাহ, তুমি আমার দিকে মুখ তুলে চেয়েছ। বউ, ও বউ, খুশির খবর, আমার জমির ফসল এবার অনেক ভালো হয়েছে আল্লাহর রহমতে। সেই ফসল বিক্রি করে অনেক টাকা পেয়েছি জমিদার মশাই খাজনা মিটিয়ে দেওয়ার পরেও। সারা বছর চলবে। কি আনন্দ, কি আনন্দ! তাই নাকি গো? এটা তো খুবই ভালো কথা, আনন্দের কথা। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। যাও, এবার জমিদার মশাইয়ের কাছে গিয়ে খাজনার টাকাটা মিটিয়ে দিয়ে এসো। আমাদের আর অভাব থাকবে না, সারা বছর হাসি খুশি আনন্দে দিন কাটাবো। তুমি আর দেরি করো না, যাও। জমিদার মশাই, এই নিন আপনার খাজনার থলি। এখানে আপনার পুরো খাজনাই রয়েছে। এবার খুশি তো? তুমি অনেক ভালো পরিশ্রমী চাষি, তোমার কাজে আমি খুশি। এভাবে সততার সাথে চাষ করো, ফসল উৎপাদন করো, আমি তোমাকে সাহায্য করব। এবার যাও, বউ বাচ্চাকে নিয়ে সুখে ঘর করো।